ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধুর যে টাকাটা সবাই কবে থেকে পাবে। তো এটা হচ্ছে 23তম কিস্তি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 9.44 লোক এর সুবিধা পাবে এবং টোটাল যে টাকার সংখ্যা সেটাও কিন্তু দেওয়া আছে। এবং আজকে একটা কার্যক্রম আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 20 জুন 2026 মানে 4:45-র সময় একটা প্রসারণ আছে। তো সেখান থেকেই আজকে টাকা মানে ছেড়ে দেওয়ার কথা, সেখানে ডিজিটাল ডিবিটির মাধ্যমে। তো আমরা এখন একটু বিস্তারিত জানবো যে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, সমস্ত কিছুই আমরা জানবো। এবং তার আগে বলে দিই যে তোমরা কিভাবে, এখানে কিছু লেখা আছে। তো তারকেশ্বর, হুগলি, ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকেই আজকে একটা মানে সভা আছে বলা যায়। The Honorable Prime Minister will release the 23rd installment of the PM Kishan on 20th June 2026 from Tarokeshwar, Hooghly, West Bengal. তো অনারেবল প্রাইম মিনিস্টার আজকে উনি 23তম যে কিস্তি পিএম কিষানের সেটা আজকে ছেড়ে দেবেন তারকেশ্বর, হুগলি, ওয়েস্ট বেঙ্গল থেকে। সেই ইনস্টলমেন্ট টাকাটা দেওয়া হবে এবং তার সঙ্গে কিছু এখানে আরও দেওয়া আছে। eKYC is mandatory for PM Kishan registered farmers. OTP based eKYC is available on PM Kishan portal or nearest CSC centers may be contact for biometric based eKYC. তো eKYC তোমাদের কিন্তু ম্যান্ডেটারি PM কিষাণ পেতে গেলে। তো রেজিস্টার্ড যারা ফার্মার্স আছে তাদের জন্য কিন্তু এটা eKYC করে নিতে হবে। সেটা অ্যাভেলেবেল আছে PM কিষাণ পোর্টালে এবং নিয়ারেস্ট CSC, যেখানে তোমাদের চোখের এবং হাতের ছাপটা নেওয়া হবে। অনেকটা বলা যায় যে আধার কার্ড করার সময় যেরকম প্রসেস, খানিকটা ওই রকমই। এবং এখানে গাইডলাইনও দেওয়া আছে। তো ইম্পর্টেন্ট গাইডলাইন তোমরা দেখতে পারো। আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে আছি, PM কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি বলে দিই যে কাদের কাদের টাকা ঢুকতে অসুবিধা হতে পারে। তো এক হচ্ছে যে তোমাদের ডিবিডি লিঙ্ক হতে হবে, eKYC হতে হবে, রেশন কার্ডের একটা ব্যাপার এখানে আসছে। সেটা হচ্ছে যে যদি পরিবারের একজন PM কিষাণ পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রেশন কার্ডের ভিত্তিতে মানে সেখানে চেক করা হবে এবং তার পরিবারের অন্য কেউ কিন্তু এই PM কিষাণের সুবিধাটা পাবে না। এবং এর সঙ্গে আরেকটা কথা যে জমি কিন্তু চাষের যোগ্য হতে হবে এবং সেখানে PM কিষাণের সুযোগ নিতে গেলে সেখানে কোনো চাকরিওয়ালা বা পেশাদারি, যেরকম ডাক্তার বা এবং রাজনৈতিক দিক থেকে যদি বলা যায় মেয়র বা MLA, সেই ক্ষেত্রে এই PM কিষাণের কিন্তু সুবিধা পাবে না। তো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে আজকেই তোমাদের PM কিষাণের যে টাকা সেটা কিন্তু ঢুকে যাবে এবং সেই টাকা রিলিজ করে দেওয়া হবে। তো যদি মোবাইল নম্বর, আধার কার্ড এবং eKYC ম্যান্ডেটারি হতে হবে তোমাদের, যে লিঙ্ক করে নেবে তোমরা তাড়াতাড়ি। এরপর তো PM কিষাণের স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে সেটাও আমি দেখে দিচ্ছি এই একই ভিডিওতে। তো PM কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা যাবে এবং এরকম একটা ফ্রেশ আসবে। তার সঙ্গে তোমাদের একটু নিচে স্ক্রল করে যেতে হবে। নিচে স্ক্রল করে যাওয়ার পর তোমরা দেখতে পারবে এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন থেকে শুরু করে এডিট, আপডেট সেলফ রেজিস্ট্রেশন, স্ট্যাটাস রেজিস্ট্রেশন, তারপর CSC ফার্মার্স, সমস্ত কিছু দিয়ে আছে। তো এখানে নো ইওর স্ট্যাটাসে তোমরা
ক্লিক করবে এবং তারপরে এখানে নো ইওর স্ট্যাটাস পিএম কিষাণ, এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এখানে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বর এখানে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং এখানে ক্যাপচার তোমরা দেবে এবং গেট ওটিপি করলে সেই গেট ওটিপি আসার পর ওটিপি সাবমিট করলেই তোমাদের কিন্তু যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কীরকম অবস্থায় আছে সেটা দেখতে পারবে। এবং এখানে কিন্তু একটা বিষয় বলা আছে, ওটিপি উইল বি সেন্ট টু ইউর ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নম্বর। তো এখানে ইকেওয়াইসি কিন্তু খুব একটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ আর কি। তো সেটাই এখানে কিন্তু প্রাধান্য বেশি। তো এখানে ওটিপি উইল বি সেন্ট টু ইউর ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো তোমাদের যদি ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইলে যেই মোবাইল নম্বর দিয়ে করেছো সেই মোবাইল নম্বরে কিন্তু এই ওটিপিটা কিন্তু যাবে। এবং ইকেওয়াইসি কীভাবে তোমরা রেজিস্টার করবে বা তার প্রসেস কী যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আমি অতি শীঘ্রই ভিডিওটা নিয়ে আসবো। তো এই হলো আজকের আপডেট পিএম কিষাণ কৃষক বন্ধুর সম্বন্ধে।